আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কথা বলছি। সো অ্যারের ভিতরে আজকে আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্লাইস। সো স্লাইস বলতে আমরা কি বুঝি? স্লাইস মানে হচ্ছে পিস। ওই যে আমরা পিৎজা অনেক সময় বলি না, যে স্লাইস করে দেন 6 পিসের, 6টা স্লাইস, 7টা স্লাইস, অথবা আমরা বলতে পারি যে তরমুজকে স্লাইস করে দেয়। এখন আমের যুগ, আমের সময় চলতেছে, আম উঠতেছে, সো আমকে আমরা স্লাইস করে খাই। সো অ্যাজ লাইক দ্যাট স্লাইস করে আমরা অ্যারে থেকে যে কোনো কিছু আমরা নিতে পারি। ওকে, ধরেন এই যে আমার যে পিপল এইজ আছে, এর ভিতরে আমি চাইতেছি যে আপনার লাস্টের যে কয়জন আছে, 17-18 জন যারা আছে, আমরা একটু F5 রান করে দেখে নিই যে কি আছে আমাদের ইসে। আমরা যেহেতু পুশ করছিলাম, ঠেলে ঠেলে কাউকে ঢুকাইছিলাম, ঠিক আছে, আমরা একটু রান করে দেখি ওটা কি অবস্থা, কি হলো। F5 দিলাম, কিছু হয় না কেন। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা যদি এটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে 17 আছে বা সামথিং কিছু একটা আছে। সো এখন আমরা যদি স্লাইস ইউজ করি, স্লাইস ইউজ করার সিস্টেম হচ্ছে পিপল এইজেস, এরপরে ডট স্লাইস। এই স্লাইস লেখার পরে আমি এই ব্র্যাকেটে যা দিব আমাকে ওইটাই শো করবে, ঠিক আছে। ধরেন আমি যদি এখানে স্লাইসে আমি এখানে ইন্ডেক্স নাম্বার লিখবো অবশ্যই। সো আমি যদি 2 দেই তাহলে আমার প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তাহলে এই 2 থেকে শুরু করে আমাকে সবগুলো দেখাই দিবে। সো এটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, অ্যান্ড একটা ভেরিয়েবলে আমি একটা নাম দিতে পারি যে স্পেশাল স্পেশাল পারসন ইকুয়াল টু এই পিপল এইজেস। তার ভিতরে আমরা স্লাইস করে 2 নম্বর ইন্ডেক্স থেকে সবাই নিয়ে নিলাম। এরপরে আমি যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ কারদের স্পেশাল এইজ, স্পেশাল পারসন, এদেরকে যদি আমি কনসোল লগ করি এবং এটাকে যদি রান করি, সামথিং ইজ হ্যাপেনিং রং দেয়ার, পিপল এইজেস। ওকে, এবার যদি আমরা একটু দেখি তাইলে এই অবস্থা হইতেছে। দেখতেছি যে এখানে 19 থেকে শুরু হয়েছে, যে 0, প্রথমটা হচ্ছে 0, তারপরটা 1, তাহলে 2 থেকে আমি বলে দিলাম যে 2 থেকে বাকিগুলো সব দেখাই দিল। এখন আমি যদি 2 থেকে মানে 2 কমা তারপরে যদি আমি লাস্ট যতটুকু দেখতে চাই, যেমন এটা 2, তারপরে 3, 4, 5, 6, এখন আমি যদি 6 দেই তাহলে আমার 5 পর্যন্ত দেখাবে, কারণ হচ্ছে 6 যদি আমি দেই তাহলে অ্যারেতে আমি বলে দিতেছি যে তুমি 6 পর্যন্ত যাবা, বাট 6কে শো করবা না, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে 6 দিলাম, 6 দেওয়ার পরে সেভ করলাম, আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে 2, 3, 4, 5, 6 কিন্তু আসে নাই। এই যে এটা হচ্ছে 0, তারপরে 1, এই যে হচ্ছে 2, তারপরে 3, 4, 5 অ্যান্ড 6 হচ্ছে এটা। দ্যাটস ওয়াই আমাকে কিন্তু 6 দেখায় নাই এবং আমাকে এই যে 2, 3, 4, 5 পর্যন্ত দেখাইছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে স্লাইস বিষয়টা কি। অ্যান্ড এইটা কিন্তু আমার পুরো অ্যারেটাকে কোনো কাটাছিটা করতেছে না। আমি যদি লাস্টে আবার একটা কনসোল লক করি, কনসোল ডট লগ, কনসোল লক করলাম এবং এইখানে যদি আমি কি ছিল এখানে পিপল এইজেস, এটাকে আমি যদি দেখাই, পিপল এইজেসকে যদি আমি রান করি তাহলে দেখবেন যে আমার অ্যারে ঠিকই আছে। এই যে অ্যারে আমার যেটা ছিল 8টা অ্যারে আছে, বাট এখানে আমি স্লাইস করে যতটুকু নিছি, যে একটা ভেরিয়েবল নিছি, ওইটাকে আমি কনসোল লক করে আলাদাভাবে দেখাইছি। সো এখানে আমাকে আলাদাভাবে দেখাইতেছে, বাট আমাদের যে আসল যেই জিনিসটা ছিল, আসল যেই অ্যারেটা আছে, ওইটা কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে, ঠিক আছে। সো আমরা এইভাবে করে হচ্ছে অ্যারে থেকে স্লাইস করে কোনো একটা ইনফরমেশন নিতে পারি, বাট এটা কিন্তু আমাদের মেইন অ্যারেতে কোনো ইফেক্ট করবে না। তবে এরকম একটা ইফেক্ট হয়, সেটা হচ্ছে স্প্লাইস। স্প্লাইস নামে একটা কিছু আছে, স্প্লাইস। সো স্প্লাইস দিয়ে যদি আমরা এটাকে রান করি অবশ্যই এটা এমন হবে না। ওকে, সো স্প্লাইস করলাম এবং দেখেন স্প্লাইস করলে কি হয়। আমি 2 দিছি এবং 6 দিছি, তার মানে হচ্ছে সে 2 থেকে 6 পর্যন্ত লাস্ট যেটা নিছে, যে এই যে 6টা, এবং লাস্টে আমার যে পিপল অ্যারেতে আছে, এই অ্যারেতে শুধুমাত্র 2টা শো করতেছে, 36 অ্যান্ড 35, লাস্টেরগুলো আর একটাও শো করতেছে না, ঠিক আছে। তার মানে স্প্লাইস করলে যেটা হয় যে আমি স্প্লাইস করার ফলে যেটা হয়েছে যে আমি যেখান থেকে কাটছি, এই যে 2 থেকে কাটছি, 2, 3, 4, 5, 6, 7 যেটা ছিল ওইটা আর শো করতেছে না, কারণ এটা স্প্লাইস করে কাটা পড়ে গেছে। এখানে যে কাটা পড়ছে 25, 35 এর পরে এখানে একটা কাটা পড়ছে, তো কাটা পড়ার পরে এটা নেওয়ার পরে আর উপর থেকেও এটা পাশাপাশি চাইপা আসে নাই। সো স্প্লাইস যদি আমরা আরেকটু সার্চ দেন, আপনারা গুগল করেন, তাহলে এটা সম্পর্কে জানতে পারবেন। আমাদের স্প্লাইসটা অত বেশি দরকার হয় না, আমাদের স্লাইসটা বেশি দরকার হয়। সো আমরা স্লাইসটাই দেখবো, স্প্লাইসের দরকার নাই। ওকে,
সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে স্লাইস অ্যান্ড স্পাইস কীভাবে কাজ করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।